করলা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। ভিডিওটি পুরোটা না দেখলে বিশ্বাসই হবে না করলা দিয়ে মজার রেসিপিটি বানানো যায়। ছোট থেকে বড় সকলেই মজা করে খাবে। তো প্রথমে করলাগুলোকে ধুয়ে নিয়েছি, একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এই রকম গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এইভাবে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে, দানাগুলো একটু ছোট ছোট হবে। করলাটাকে বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি, করলার জুসটাও কিন্তু এর ভেতরেই রয়েছে। এবার দেব আধা কাপ পরিমাণে বেসন, আর দেব আধা কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আধা কাপ পরিমাণে চালের গুঁড়ো আর বেসন দিলাম। আধা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিচ্ছি, আর 1 চিমটে হলুদ দিচ্ছি। সব মশলা একটু একটু করে ব্যবহার করতে হবে, যেহেতু করলা খেতে একটু তেতো লাগে। স্বাদ মতো লবণ দেব, আর দেব 3-4টে মতো কাঁচা লঙ্কার কুচি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দেব একটু কালো জিরা, আর দেব একটি বড় কুচানো পেঁয়াজ। পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে। এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে যাবে, তখন হাত দিয়ে ডলে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে 1 ফোঁটা জল লাগবে না, পেঁয়াজের ভেতরে যথেষ্ট জল আছে, সাথে গ্রেট করা যে করলা নিয়েছি সেটার ভেতরেও জল আছে। তো এই জলে খুব ভালোভাবে আঠালো হয়ে যাবে। হাতের তালু দিয়ে ডলে ডলে চেপে চেপে আস্তে আস্তে মাখতে হবে। আমরা ঠিক পেঁয়াজে যেভাবে মাখি সেভাবে পেঁয়াজ থেকে পেঁয়াজের জুসটাকে বের করে দিতে হবে, ঠিক এইভাবে চেপে। যত ভালো করে চেপে মাখা যাবে ততই কিন্তু টেস্ট বাড়বে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখো ফ্রেন্ডস, এখানে সমস্ত উপকরণ একসঙ্গে চটকে মেখে নিয়েছি। এবার চলো এটাকে ভাজতে হবে। তো ভাজার জন্য এখানে সাদা তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে ছোট ছোট করে পেঁয়াজের মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে লো আঁচে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে এক ব্যাচে অনেকগুলো উঠে পড়বে, তো একটু ডুবো তেলে ভাজলে খেতেও ভালো লাগবে। বেশ উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ভেঙে যাবে। এগুলোর কালার কিন্তু চেঞ্জ হবে না, এগুলো সবুজ কালারই থাকবে, কিন্তু ওপর থেকে একেবারে মুচমুচে হবে। তখনই তেলটা ঝরিয়ে উঠে নিতে হবে। এবার আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি। মুচমুচে করলার পকোড়া রেডি। এটাকে আমরা শুকনো মুড়ির সাথে খেতে পারি, খালি মুখে খেতে পারি, ডাল ভাতের সাথেও খেতে পারি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডাল ভাতের সাথে একবার খেয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমি কথা দিচ্ছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে, আর ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে। তো কেমন হয়েছে একবার জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দিও। কতটা মুচমুচে হয়েছে দেখো। এই পকোড়াগুলো খেতে এত সুস্বাদু হয়, কড়াই থেকে তুলতে তুলতেই ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। ফিরে আসছি নতুন কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।